আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সেশনে আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ক্লাস নিয়ে কথাবার্তা বলবো। আর এই তৃতীয় ক্লাসে আমরা স্বাভাবিকভাবে যে সিরিয়ালে যাচ্ছি, এই সিরিয়াল যদি আমরা ফলো করতে চাই, তাহলে এখানে তৃতীয় ক্লাসে আমরা বেসিক ফরম্যাটিং এর পরবর্তী জিনিসগুলো দেখব। অর্থাৎ হেডার, ফুটার, টেমপ্লেট, এই ধরনের জিনিসপাতি, পেজ নাম্বার সিলেকশন, এই ধরনের যে টেমপ্লেট ভিত্তিক যে কাজকর্মগুলো, অর্থাৎ কোনো একটা পেজের হেডার, ফুটার, এ ধরনের জিনিসপাতি অফিসিয়াল যে কাজকর্মের মধ্যে ব্যবহার করা হয়, ওগুলো নিয়ে কাজ করব। আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট জাম্প করব কোথায়, ইনসার্টে যাব। আমরা হেডার ফুটার নিয়ে কাজ করার জন্য র্যান্ডমলি ইনসার্টে যাব। হেডারে ক্লিক করলে আমরা এখান থেকে অনেকগুলাই আবার এখানে আমি এডিট হেডারে যাব। তো হেডার আসছে, ফুটার দুইটাই আসছে, আমরা মূলত এখান থেকে যে কোনো একটা বাছাই করবো এখন। এবার আসেন, আমরা এখানে আমরা চাই যে একটা হেডার বানাইতে চাই সুন্দর করে, একটা ফুটার বানাইতে চাই। তো আমি র্যান্ডমলি সিপিএস এর জন্য বানাচ্ছি। সিপিএস হচ্ছে একটা এডটেক প্ল্যাটফর্ম, এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম। আমি এটাতে এখানে বানাইতে চাই। এখন এটা কিভাবে বানানো পসিবল? এবার আসেন, প্রাথমিকভাবে আমার ইমেজ সিলেক্ট করতে হবে, আমি ওই লোগোটা সিলেক্ট করে নিতে পারি। তো লোগো সিলেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা আমি এমনিতে এটা যে কোনো একটা লোগো নিয়েই কাজ করতে পারি। ধরেন আমি এটা এটা কাজ করতেছি, কাসার এই লোগোটা নিয়ে কাজ করতে চাই। এটার জন্য একটা আমি টেমপ্লেট বানাইতে চাই। এটা বেসিক্যালি একটা কনস্ট্রাকশন কোম্পানি। সো প্রাথমিকভাবে যেটা করতে হবে সেটা এটার ইয়াটা চেঞ্জ করতে হবে। সাইজটাকে আইডিয়াল কেসে চেঞ্জ করে নিছি। র্যাপিং এর ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করছি এবং এখানে দেখা যাবে যে আমরা আহ, যদি একটু স্পেস করে নিব, কারণ আছে কিছু। স্পেস করে নিলে আমি স্পেস করে নেওয়ার পরে আমি এটাকে স্কোয়ার করে নিব। তো স্কোয়ার করে নিলে কি সুবিধা, সেটা আমার এখানের যে জায়গাটা নিচ্ছে অলরেডি, এর আশেপাশের যে জায়গাগুলো আছে আমি এগুলাকে ইউজ করতে পারবো। তো এই জন্য আমি স্কোয়ার করে নিব। আমি স্কোয়ার করে নেওয়ার পরে আমার ডান পাশে এরকম ব্লিঙ্ক করার মতো এই আইকনটা আসবে। আমি যদি এন্টার বাটন ক্লিক করি, এই হেডারের যেটা লাইন আছে, লিনিয়ার লাইন, একটু জুম করে দেখলে হয়তো বুঝবেন, এই লাইনটা নিচে নামবে। এখন আমার নিচে নামার মানে এর উপরেরটা হেডার, নিচেরটা পেজ শুরু হচ্ছে। এটা এভাবে করতে হয়। প্রথমে এটা থাকবে, এটাকে আমি ছোট করে তারপরে কি করব, প্রাথমিকভাবে ছোট করে নিব, তারপরে স্কোয়ার করে নেওয়ার পর স্পেস দিয়ে দিয়ে এগুলার নিচে নামাবো, এই লেয়ারটাকে, এই নিচের লাইনটাকে নিচে নামাবো। আরো স্পেস দিলে আরো নামবে, আমার দরকার নেই। আমি এতটুকু রাখলাম এবং স্কোয়ার রাখলাম। স্কোয়ার রাখলে যে সুবিধা সেটা এই অংশটাকে আমি ব্যবহার করতে পারবো। কিন্তু আমি ইনলাইন যেটা ফরম্যাটিং আছে ওটা যদি ব্যবহার করতাম তাহলে আমি ব্যবহার করতে পারতাম না পুরোটা। এবার আসেন, এখানে আমি কি দিব? তাহলে কাসার এখানে দিলাম। আমি এখানে প্রাথমিকভাবে আমি চাই যে হেডারের মধ্যে এখানে কাসার যেটা আছে সেটার এখানে ওয়েবসাইটটা থাকুক, নাম্বারটা থাকবে, নাম্বার এবং ওয়েবসাইট থাকবে। আর নিচে পেজ নাম্বার থাকবে এবং একই সাথে একটা লোকেশন থাকবে। পেজ নাম্বার থাকবে, আবার লোকেশনটা থাকবে। এখানে আমার প্রাথমিকভাবে কি আনতে হবে তাইলে, এই হেডারের অংশটার মধ্যে আমি কিন্তু এখন হেডার আর ফুটার নিয়ে কাজ করতেছি। এখানে কিছু করলে কিন্তু এটা সাদা হয়ে যাবে। আমি বলি, এখানে আমি ক্লিক করলাম, দেখেন এগুলা অ্যাশ টাইপের বা সাদা শ্যাডো টাইপের হয়ে গেছে। ওখানে ডাবল ক্লিক করলে ওইটা নিয়ে কাজ করতে পারবেন। মূল কথা, হেডার ফুটার নিয়ে আপনি আলাদা করে কাজ করবেন, আবার ভেতরের যে টেক্সট বা জিনিসপত্রগুলো আছে, মেইন কন্টেন্ট, ওগুলো নিয়ে আপনি আলাদা করে কাজ করতে পারবেন। হেডার ফুটার নিয়ে কাজ করার সময় ওগুলো নিয়ে গুজামিল করার সুযোগ নেই। এখানে আপনি চাচ্ছেন একটা টেক্সট বক্স আনবেন, এনে ওখানে ওয়েবসাইট এবং নাম্বারটা রাখবেন। এখন আসেন কি করতে পারি তাইলে। এখন ইনসার্টে যাব, আমি এখানে ওয়েবসাইটের এর জন্য টেক্সট আনতে চাই, একটা বক্স আনতে চাই যেটা আমার এই অংশটাতে আসবে শুধু। এটার জন্য কি করতে হয়, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স আনতে হয়। টেক্সট বক্স থেকে ক্লিক করে যে কোনো একটা টেক্সট বক্স সিলেক্ট করে আনতে হয়। উপরে নিয়ে যাব এবং এভাবে ছোট করে নিব এবং এটাকে আমি এভাবে স্কোয়ার করা আছে, কারণ আগের গুলো স্কোয়ার করা ছিল। এভাবে নিয়ে গেলাম, একটু জুম করতেছি, জুম করে কাজ করলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। ঠিক আছে, দেখেন আমি আপনাকে বলি। এবার এবার আসেন এখানের মধ্যে। আচ্ছা, আমি এখানে ওয়েবসাইটটা প্রথমে লিখি www ডট, এটা কি সমস্যা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, www ডট, ধরেন আমি কাসার ডট কম, এটা আমাদের ওয়েবসাইট। তারপরে ধরেন আমরা এখানে নাম্বার রাখতে চাই। নাম্বার ধরেন 018। তো আর কয়টা থাকতে পারে? আর বেসিক্যালি 11টা নাম্বার হলে 8টা। তো আমি এগুলার শূন্য শূন্য দিয়ে দিলাম সবকিছুকে। আচ্ছা, এগুলো আমি র্যান্ডমলি দিছি, জাস্ট এটা র্যান্ডমলি দিছি।
এখন আমি এটার বক্সটা চাচ্ছি না, এটা জাস্ট দেখেন একটা বক্স আকার আসছে, আমি এটা চাচ্ছি না, আমি জাস্ট টেক্সটগুলো চাচ্ছি। এটার বর্ডারে ক্লিক করবেন, করার পর হচ্ছে রাইট বাটন ক্লিক করবেন, আউটলাইনে যাবেন, নো আউটলাইন করে দিবেন, ফিল কালারে যাবেন, নো ফিল কালার দিয়ে দিবেন। এর পরবর্তীতে যে জিনিসটা লিঙ্ক হয়ে আছে, এটা একটু যাই, এই জিনিসটা সিলেক্ট করবেন, লিঙ্কে দেখেন এখানে রিমুভ লিঙ্ক আসছে, এটা লিঙ্ক হয়ে আছে, তো এই জন্য আমি রিমুভ লিঙ্ক দিলাম, রিমুভ হয়ে গেল লিঙ্ক। এরপর আমি চাই যে আসলে এখানকার যে ফরম্যাটিংটা আছে এটা আমি একটু চেঞ্জ করতে চাই। এটা নর্মাল আছে মেনলি, এখন আমি চাই যে এটা এভাবে, আচ্ছা যাই হোক, এটা অনেকভাবে পসিবল। আমি স্বাভাবিকভাবে এটার ফন্টটা একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম মূলত। হ্যাঁ, পাইলাম। এবার আমরা হচ্ছে এখানকার যে স্পেসিংটা আছে এটা কমাই আছে, কিন্তু এটার ফরম্যাটিংটা ভালো লাগতেছে না আর কি একটু। আমি একটা কাজ করতে চাই, এটা আলাদা করে ইয়ে করি। আচ্ছা, একটা তো হয়ে গেছে টেক্সট বক্স, আমরা আরেকটাকে এখানে পেস্ট করে দেই। আচ্ছা সরি, এভাবে পেস্ট করলে হবে না। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি, ঠিক আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করলাম, আর একটা বক্স আনলাম, ওখানের মধ্যে আমি নাম্বারটা লিখব সুন্দর করে করার জন্য, যাতে স্পেসটা কম হয়। 018 ধরেন দিলাম, আরগুলা দিলাম, নাম্বারগুলো দিয়ে দিলাম, র্যান্ডম তো, জাস্ট এখানে ডেটা নিয়ে তেমন কোনো কাজ নাই। এখন আসেন আমরা এই দুইটা জিনিসকে আমি ফরম্যাটিংটা একসাথে করে দিই। আহ, আমি চাচ্ছি যে এখানকার যে না গুলা আছে এগুলো একটু লাইট ওয়েট হোক, ফন্টগুলা লাইট ওয়েট হইলো, ফাইন। এবার আমি চাচ্ছি যে এখানকার এই নাম্বার এবং এগুলো হচ্ছে ইয়ে করা হোক, মানে রাইট ওরিয়েন্টেড করে ফেলি, যাতে আমি ওই পাশ থেকে দিতে পারি লোগোগুলা। এই যে আমি এখানকার লোগোগুলো এই পাশ থেকে দিব মেনলি। এবার আসেন আমি এখানে প্রথমে ওয়েবসাইট রাখতেছি, এর নিচে রাখতেছি হচ্ছে কি নাম্বার। এই দুইটাকে আমি এভাবে রাখার পরে আমার কাজ হবে এখানে দুইটা আইকন সেট করা, একটা ওয়েবসাইটের আইকন আর একটা হচ্ছে নাম্বারের আইকন। এখন এই আইকনগুলো কোথায় পাবো, আমি এখনো কিন্তু হেডার বানাচ্ছি একটা। ইনসার্টের যাবেন, আইকনসে যাবেন, আমি হচ্ছে এখানে আইকনগুলো একসাথে সিলেক্ট করতে চাই। ওয়েব সার্চ দিলে আপনার হচ্ছে এখানে এটা থাকবে, আপনি মূলত আর্ট সার্চ দিতে পারেন, আর্টস দিলে ইন্টারনেটের যে আইকনটা আছে সেটা আসবে, এটা দিতে পারেন। আর একটা সিলেক্ট হয়ে গেছে, আর একটা হচ্ছে নাম্বার, কল, কল সার্চ দিলে কল পাবেন এখানে। দুইটা পায়ে গেছেন, ইনসার্ট টু মানে দুইটা সিলেক্ট করছেন, তো দুইটাই একসাথে ইনসার্ট করতে পারবেন। এবার আসেন এগুলো একটু ঢোকানোর কারণে এ ক্যাসাল করতে পারে, এটা একটা ক্যাসাল করতেছে, এটা একটা ক্যাসাল করতেছে, দুইটাকে স্কোয়ার করে দিলে ক্যাসাল শেষ। এগুলা কি স্কোয়ার আছে? হ্যাঁ, এগুলো স্কোয়ার আছে। আচ্ছা, স্কোয়ার করে দিলে কিন্তু এগুলাকে মুভ করতে পারবেন, এমনি তো হলে মুভ করা যাইতো না, এটা একটা প্রবলেম ছিল, বুঝছেন। এবার আসেন এখানে আপনি দিলেন, আর এটাকেও ছোট করতেছেন, করে ড্র্যাগ করে এখানে আনতেছেন। মাথায় রাখতে হবে এগুলা কিন্তু আপনি যদি ভাই ইয়ে না করেন, কি বলে এটারে, কি রে, আপনি দেখতে পাবেন না, না আমার কারণে দেখতে পাচ্ছেন না, এখন মনে হয় দেখতে পাবেন, ওকে। আপনি যদি এটাকে ড্র্যাগ করে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইয়ে করতে হবে, এই যে স্কোয়ার করে নিতে হবে সবগুলাকে, মানে আইডিয়াল কেসে আপনাকে স্কোয়ার করতে হবে সবগুলাকে কাজ করতে গেলে, তাহলে আপনি প্যারা খাবেন, মানে আপনার এদিকে ক্লিক করলে ওইদিকে চলে যাবে, এদিকে ক্লিক করলে এদিকে চলে যাবে, মাথা খারাপ হয়ে যাবে। এবার আসেন এই দুইটার কালার চেঞ্জ করতে হবে আমার থিম কালার অনুসারে। থিম কালার কি বলেন তো? থিম কালার হচ্ছে আমার লোগোর কালারটা। আমার থিম কালার কি? আমার লোগোর কালার। আচ্ছা, আমি চাইলে এটাকে একটু বড়ও করতে পারতাম, বাট করতেছি না আপাতত। এখন এটার মধ্যে ফিল কালারে যাবেন দুইটা সিলেক্টেড থাকা অবস্থার মধ্যে, আর দুইটা একসাথে সিলেক্ট করার সিস্টেম জানেন, সেটা হচ্ছে প্রথমে একটা সিলেক্ট করার পর শিফট ক্লিক করে আরেকটা সিলেক্ট করলে আপনি হচ্ছে দুইটা একসাথে ক্লিক করতে পারবেন বা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ প্রথমে একটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে শিফট বাটন ক্লিক করে আরেকটাতে যাবেন, ক্লিক করবেন, তারপরে দুইটা একসাথে সিলেক্ট হবে। এবার কোনো একটার উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করে ফিল কালারে জিজ্ঞেস করবে, ফিল কালার থেকে আপনি হচ্ছে মোর ফিল কালারসে যাবেন, এখান থেকে আপনি হচ্ছে কালার বাছাই করে নেবেন। এখন আপনার এটা যা ইচ্ছা করতে পারেন, ধরেন হচ্ছে আমার ভালো লাগতেছে এইটা। আচ্ছা, এটা করলাম, এটা আমার মনে হইতেছে ঠিক আছে চলে, বাট আরেকটা বিষয় আছে এখানে, মেইনলি এগুলো একটু বড় করা ভালো, নাহলে আবার সুন্দর লাগতেছে না।
আচ্ছা যাই হোক, আমি একসাথে করে এটা ইয়ে করি, 16 করে দিই। আচ্ছা 16 না, 16 হলে বেশি বড় হয়ে যায়। এটা 14 করে দিই। 14 করে দিলে এটা উপরে নিচে একটু জায়গা খালি থাকবে, একটা ভালো জিনিস। হ্যাঁ, এটা একটু বড় হয়েছে। এখন এখন এগুলাকে একটু বড় করতে হবে যাতে করে সুন্দর লাগে। এটাকেও একটু বড় করে দিচ্ছি। মেনলি এটা আপনার ইচ্ছা মতো, আপনার আইডিওলজি অনুসারে আপনার যেটা মনে হয় যে ঠিক আছে, যতক্ষণ না সুন্দর লাগতেছে ততক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ করবেন। ঠিক আছে, যেমন এটা আমার এখন এখন আমি স্যাটিসফাইড এটা নিয়ে। বড় দেখা যাচ্ছে আপাতত। এখন আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমি ওয়েবসাইট দিলাম, উপরে একটা নাম্বার দিলাম। আমি একটা মেনলি একটা হেডার ফুটার মানে একটা পেজ বানাচ্ছি আর কি, ওয়ার্ডে টেমপ্লেট বানাই ফেলতেছি একটা। এবার আমার এখানে নিচে কালার টালার দিয়ে ফুটার বানাইতে হবে একটা। ফুটারের পর একটা লোকেশন থাকবে, অ্যাড্রেস থাকবে আর কি। অ্যাড্রেসটা ভালো হইতে হবে, এই হচ্ছে কাজ। এখন আমি আসি ফুটার নিয়ে এবার কাজ করতে। এবার আমি ফুটারে ক্লিক করে ফুটারে চলে আসছে। হেডারের কাজ আপাতত আমার ইচ্ছা মতো করতে গেলে হিসাব নিকাশে শেষ। আর আমি চাইলে এখানে আরো অনেক কিছু দিতে পারি। ইনসার্টে গিয়ে আমি একটা শেপ আনতে পারি। শেপ এনে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে একটা রাউন্ড শেপ এনে এখানে দিতে পারি। দিলে যেটা হবে সেটা হচ্ছে আমি চাইলে রাউন্ড শেপটাকে এভাবে ব্যবহার করতে পারি। এই যে এভাবে করে জিনিসটাকে আমি এভাবে করতে পারি। মানে যেভাবে মানে মনে হচ্ছে যে একটু ডিজাইনেবল করতে চাই, সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। যেমন আমি এটার কালার এভাবে সিলেক্ট করতেছি, আর আউটলাইন কালার নো সিলেকশন দিচ্ছি। ধরেন আমি এভাবে দিছি, এটা আরেকটু সুন্দর লাগতেছে। সো মেইনলি ডিজাইনিং এর কনসেপ্টটা আলাদা। এটা যার যেমনি ইচ্ছা করা পসিবল। এটা ভালো লাগতেছে যেমনটা সে অনুসারে করা পসিবল। আবার এটা আপনি চাইলে এখানে ফুটারেও ব্যবহার করতে পারেন। মানে যার টেস্ট অনুসারে সে করবে আর কি। আমি ধরেন আমি এটা এ পাশে রাখতেছি। এটার যে বেসিকটা আছে সেটা হচ্ছে এখানে এভাবে করতেছি। আচ্ছা, আমি হচ্ছে এটা এভাবে রাখলাম আপাতত। যেখানে আমার মনে হলো যে আমি একটা অ্যাড্রেস দিতে পারি। এটা অ্যাড্রেসেরটা একটু পরে আসতেছি। এটা আগে ফরম্যাটিং করে ফেলি ফুটারেরটা। দেখেন আমি নিচে একটা ফুটারের কনসেপ্ট এনে দিছি। এরপরে হচ্ছে এখানে আমার একটা পেজ নাম্বার আনতে হবে। পেজ নাম্বারের জন্য কোথায় যেতে হবে? ইনসার্টে যাবেন, এখান থেকে পেজ নাম্বারে যাবেন। জিজ্ঞেস করতেছে যে আসলে পেজ নাম্বার আপনি কোন জায়গায় রাখতে চান। একটা হচ্ছে টপ অফ দ্য পেজ, বটম অফ দ্য পেজ, তারপরে বটম অফ দ্য পেজের কোন জায়গায়। ঠিক আছে। আহ, তারপরে কারেন্ট পজিশন। আচ্ছা এক কাজ করি, বটম অফ দ্য পেজে যাব। বটম অফ দ্য পেজ থেকেই এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। প্লেন পেজের মধ্যে একটা বার থাকবে, ওই বার অনুসারে কাজ করবেন আর কি। এখন বার আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম প্লেন একটা নাম্বার। এই যে এখানে আসতেছে। এখন আপনি চিন্তা করতে পারেন যে এনে আমি যে শেপ আনছিলাম ওইটার কি হবে। এটা নিয়েও কাজ করতে পারবো, এটা আসবে, সমস্যা নেই। এখানে আপনি চাইলে এখান থেকে অনেকগুলাই চেঞ্জ করতে পারেন। কোন সিস্টেমে আপনার পেজ নাম্বারটা আসতেছে, চ্যাপ্টার নাম্বার ইনক্লুড করতে পারবেন, প্রিভিয়াস সেকশন ইনক্লুড করতে পারবেন। আপনি মানে পেজের ক্ষেত্রে আরো অনেক কিছুই করা পসিবল। যাই হোক, আমি এখন এই যে ফুটারটা দিছিলাম এটা এখন আনবো আরেকবার। এখন এটা চলে গেছিল। আচ্ছা, এবার আনে দিই এটা একবার। এটা আগে সিলেক্ট করতে হবে হচ্ছে ভাই ইয়া, স্কোয়ার সিলেক্ট করতে হবে। করার পর এটাকে আগের মতো এভাবে ফরম্যাটিং করে দিব। তারপরে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে স্কোয়ারিং করতে হবে না। এটাতে এটাতে একটা কাজ আছে, স্কোয়ারিং করলে হচ্ছে না। কারণ এটার উপর আমরা লোকেশন লিখবো, এই জন্য একটা স্কোয়ারিং এর বিষয়টা এখানে কাজে দিবে না তেমন একটা। নাম না, যে কালারটা আছে এটা কালার আগেরটা রাখতেছি আমরা। তারপরে হচ্ছে আউটলাইন নো আউটলাইন করে দিচ্ছি। এবার আসেন মেইন যে কাজটা সেটাতে একটু আসি। দেখেন এখানে আমরা এভাবে রাখতেছি লিনিয়ার ভাবে যাতে সুন্দর লাগে। এরপর পেজ নাম্বার তো এখানে আছেই, আমরা চাইলে এটাকে একটু বড় করতে পারি। মেইনলি পুরোটাই বড় হয়ে গেছে, সমস্যা না, এটা চাইলে ছোট করতে পারেন। পেজ নাম্বারটা একটু বড় দিলে ভালো লাগতো, এই আর কি। এখন এই নিচের ফুটার যেটা আছে আমি একটু দূর থেকে দেখাই। উপরের হচ্ছে এটা, নিচে হচ্ছে এটা। ঠিক আছে। এবার আসেন এখানকার যে ফুটার, এখানে আমি চাচ্ছি লোকেশন রাখতে। লোকেশন লোকেশনের জন্য প্রাথমিকভাবে এটাকে আমার এই শেপের উপরে আমার একটা লেখা আনতে হবে।
লেখাটা হচ্ছে টেক্সট বক্স দিয়ে আনবো, যেমনটা আমি উপরে আনছি। এখানে এখানে যেগুলো আছে এগুলো টেক্সট বক্স দিয়ে আনছি, এখানে আমি চাচ্ছি একটা টেক্সট বক্স আনতে। একটা জিনিস মাথায় রাখেন যে হচ্ছে আমার অলরেডি এই শেপটা বানানো আছে, এই শেপটার উপরেই কিন্তু টেক্সট বক্সটা এসে বসবে। তার মানে এই টেক্সট বক্সটাকে এটা অ্যালাউ করতে হবে যে আমার উপরে কেউ একজন এসে বসবে। তাহলে এটার লেআউটটাকে আমি স্কোয়ার দিলে হবে না, আমাকে এটা দিতে হবে হচ্ছে বিহাইন্ড দ্য টেক্সট, অর্থাৎ আমার টেক্সট বক্স যেটা আসতেছে সেটার নিচে এটার অবস্থান হোক। তাহলে আমি এটা করে দিলে এটা নিচে চলে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে কোনো টেক্সট বক্স আনি কোনো সমস্যা হবে না। ইনসার্টে যাব, টেক্সট বক্সে যাব, এনি কাইন্ড অফ টেক্সট বক্স আনছি, দেখেন এটা এটার উপরে আনা যাচ্ছে, রাখা যাচ্ছে, সমস্যা করতেছে না। কারণ কি? কারণ এটা আমাকে অ্যালাউ করতেছে অলরেডি। এখন লোকেশন আমি কি দেব? ধরেন আমি লোকেশন দিচ্ছি হচ্ছে বদধারা, মানে আচ্ছা ঠিক আছে, এভাবে ধরেন বহদ্দারহাট, চিটাগং, এটাতে আরেকটু ইয়ে করি, পুলিশ বক্স দিই, পুলিশ বক্স বহদ্দারহাট চিটাগং, এভাবে ইয়ে করতেছি। ধরেন আমি এভাবে করতেছি, সেকেন্ড ফ্লোর, এভাবে করি, সেকেন্ড ফ্লোর পুলিশ বক্স বহদ্দারহাট চট্টগ্রাম। আচ্ছা, এটাকে এভাবে লম্বা করে দিলাম। মনে রাখতে হবে এটা ফরম্যাটিং অনেক কিছু বাকি আছে। এটা স্বাভাবিকভাবে আমরা কিভাবে করতেছি, স্কোয়ারে করতেছি একটার উপর আরেকটা লেয়ারিং করে। ঠিক আছে, এবার আসেন আমি এটার ফরম্যাটিং এ গিয়ে ফিল কালারটা হচ্ছে নো ফিল কালার করে দিব, আউটলাইন হচ্ছে নো আউটলাইন করে দিব, এবং এটা কালার চেঞ্জ করব। হোমে গিয়ে সিলেক্টেড থাকা অবস্থাতে হোমে যাব, হোম থেকে আমি এটার প্রথমে ইয়াটা সিলেক্ট করব, যে ফন্টটা সিলেক্ট করব, কালার হচ্ছে সিলেক্ট করব হোয়াইট কালার, এবং একটু বড় করে দিব। বড় করলে যেটা হবে সেটা হচ্ছে এখানে এটা সুন্দর দেখাবে। একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে উপরের এই যে লোগোর লিনিয়ার লাইন, এটা থেকে সমান করে নিতে হবে বাম থেকে ডানে। এই যে দেখেন আমি যখন সরাচ্ছি তখন অটোমেটিক একটা ইমাজিনারি লাইন আইসা বলে দিচ্ছে যে আপনি সমান সমান আসছেন। সেকেন্ড ফ্লোর পুলিশ বক্স বহদ্দারহাট চট্টগ্রাম এটা দিলাম আমি, বা চিটাগং এটা দিলাম। আপনি চাইলে এখানের উপর একটা আইকনও দিতে পারেন, লোকেশনের আইকন, এটা আমি দিব অবশ্যই যাতে সুন্দর দেখায়। তাহলে এবার আসেন আমি একটা আইকনের জন্য চলে যাই। আইকনের জন্য কি করতে পারি, আমি হচ্ছে কি করব, ইনসার্টে যাব, আইকনে যাব, আমি হচ্ছে এখান থেকে লোকেশন আইকনটা বাইর করতে চাই, লোকেশন সার্চ দিব, লোকেশন আইকন। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে ব্যবহার করতেছি 2019 সালের ভার্সনটা। 19 সালে হচ্ছে 19 ভার্সনটাতে এইলা আছে, আইকনের বিষয়টা আছে। তা আপনারাও চেষ্টা করবেন ইউটিউব থেকে দেখে, একটা টিউটোরিয়াল দেখে 19 সালের ভ্যারিয়েন্টটাকে ডাউনলোড করার, মিনিমাম আর কি। এখন আরো ভালো কতগুলো আছে, 21 সালের কতগুলো আছে, প্রিমিয়াম নেওয়া যায় অনেকগুলা। এটা নিজেদের উপরে আপনারা ছেড়ে দিলাম, এটা আপনাদের যেটা ভালো মনে হয় সহজে নিতে পারেন ওইটা নিয়ে। আপাতত আমি ব্যবহার করতেছি 19, এই ফিচারটা আপনি 19-এ পাবেন যে। আচ্ছা, এটা হচ্ছে স্কোয়ার করে দিব প্রথমে, নাহলে এটা ক্যাসাল করবে। এবার আসেন এটা উপরে দিব, ছোট করি। স্কোয়ার না করলে কিন্তু বললাম আমি আগে থেকেই যে ও জায়গা নিতে চাইবে অন্য জায়গাতে, এজন্য স্কোয়ার করে নেবেন প্রত্যেকটাকে, লেআউটে অপশন করে, অপশন থেকে স্কোয়ার করে নেবেন। রাইট বাটন ক্লিক করব এটার উপরে, এবং করে কালারটাকে চেঞ্জ করে এটা করে নিলাম। আচ্ছা, এবার একটা জিনিস দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল একটা জিনিস, আমি এটার একটা জিনিস দেখাচ্ছি। একটা হচ্ছে আমি আপনার প্রথমে ইয়াটা দেখাই, হেডারটা হচ্ছে আমি এরকম বানাইছি, ফুটারটা হচ্ছে আমি এরকম বানাইছি। ফুটারের মধ্যে একটা পেজ নাম্বার থাকতেছে, এবং পেজ নাম্বারের সাথে আপনি হচ্ছে এখানে একটা ফুটারের অ্যাড্রেসটা পাচ্ছেন। ঠিক আছে, সব মিলাই আমরা মোটামুটি একটা উপরে অফিসিয়াল প্যাডের মতো জিনিস বানাই ফেলছি। এবং আমি চাচ্ছি এখানে একটা লিনিয়ার লাইন আনতে, আপনি চাইলে আনতে পারেন। ধরেন আপনি এই জিনিসটা এভাবে করতে পারেন যে এখান থেকে একটা শেপসে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনি যেটা করতে পারেন এখান থেকে একটা শেপস আনবেন, তারপরে এখানে আপনি এখানে একটা লাইন টানতেছেন, টানার পরে আপনার এখানে, হ্যাঁ ঠিক আছে, ফিল কালারে গেলেন, এটা লাইনটা আপনি এভাবে করলেন, আর নো আউটলাইন দিলেন, এটা একটু ছোট করতে পারেন লাইন। এখন ব্যাপারটা হচ্ছে আপনি এটা কিভাবে রাখছেন, আপনি এভাবে রাখলে এটা ফুটারে, মানে আপনি যদি এটাকে রাখেন ইনলাইন রাখেন তাইলে হেডারের লাইনটা একটু নিচে নামবে আর কি।
এবং এটা ভালো, নিচে নামলে একটু ভালো। আচ্ছা, বুঝতে পারছি, এটা হচ্ছে এভাবে না হয়ে অন্যভাবে করা ভালো। আচ্ছা, প্রথমে এভাবে করে লিনিয়ার লাইনে আনি। আচ্ছা, এভাবে আশা করি কাজ করবে। আচ্ছা, এটা স্পেস দিয়ে নিচে নামায় ফেললাম এটাকে, যাতে আর একটু ভালো মতো সুন্দর লাগে। লেফট টু রাইট এটা আটকাইছে এই পাশে পাশ। এবার আসেন, যদি কেউ এখন এখানে ক্লিক করে মাঝ বরাবর, তাহলে এখান থেকে শুরু হবে লেখালেখিগুলো। তারপরে নিচে এরকমটা থাকতেছে সবকিছুতে। আবার হচ্ছে আপনি যদি এভাবে করতে চান, এখন যা ইচ্ছাই লেখেন, ওই উপরে আর নিচের যে টেমপ্লেট গুলো আপনি বানায় রাখছেন এটা থাকবেই সবসময়। এবং এটা আপনার সৌন্দর্যটা বাড়ায় এবং এটা অফিসিয়াল একটা ফিল দেয়। অনেক ক্ষেত্রে প্যাড কিংবা একটা টেমপ্লেট সিস্টেমে বানাইতে হয়, এটা হইতে পারে একটা বইয়ের জন্য বানাচ্ছেন, তখন উপরে লিনিয়ার গুলো একটু চিকন করে বানাইতে হবে, লোগো থাকবে সেম ভাবে। আমি বারবার বলতেছি, আমি আপনাকে যেটা দেখাই দিতে পারি বা গুছাই দিতে পারি সেটা হচ্ছে আপনার মেইন যে থিম, ওটা আমি আপনাকে গুছাই দিতে পারবো এবং সুন্দর করে গুছাই দিতে পারবো। কিন্তু আপনি প্র্যাকটিস না করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ভুলে যাবেন এই জিনিসগুলো, মানে মনে থাকবে না। প্র্যাকটিস না করলে, একটু হার্ড জিনিসপাতি প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আপনাদের জন্য আরেকটু ভালো হবে। এবার আসেন, আমি এটা যদি ক্লিক করি এভাবে, দেখেন এগুলো সাদা হয়ে যাচ্ছে, মানে একটু অ্যাশ টাইপের হয়ে যাচ্ছে, একটু ডার্ক মানে ডাল টাইপের। ওটা হচ্ছে হেডার ফুটারকে প্রায়োরিটি না দেওয়ার জন্য এরকমটা করা হয়। সমস্যা নাই, এটা আপনি যখন প্রিন্টে দিবেন বা ইয়ে করবেন তখন ক্লিয়ারলি দেখা যাবে। আমি এখানে একটা জিনিস টেমপ্লেট করে জিনিসটা দেখাই, কিছু একটা আয়না দিয়ে। এখানে ধরেন আপনি এখানে এই জিনিসটাকে কপি করছেন, তারপরে হচ্ছে এখানে আইসা আপনার এখানে একটা ইয়ে করতেছেন, বোল্ড থেকে বাইরে আপনার এখানে। আচ্ছা, আপনি অ্যাডাপ্টেশন এখানে নিয়ে কাজ করতেছেন 2.2.6। ধরেন আপনি এটা এইভাবে কাজ করতেছেন, এন্টার দিলেন। তারপরে আপনি এখানে ফরম্যাটিং করতেছেন, ধরেন এভাবে আহ, এতটুকু পর্যন্ত আসার পর একটা প্যারা দিলেন। তারপরে হচ্ছে এতটুকু পর্যন্ত আসার পর একটা প্যারা দিলেন। তারপরে হচ্ছে আপনি জাস্ট এভাবে প্যারা দিচ্ছেন আর কি। তারপরে আপনি যেটা করতে পারেন, এটা হচ্ছে ফরম্যাটিংটাকে এরকম জাস্টিফাইড রাখলে সুন্দর লাগতেছে, ওই যে জাস্টিফাইড ফরম্যাটিং এর কথা বলতেছিলাম। এই সেম জিনিসটাকে আপনি ধরেন কপি করতেছেন, এভাবে কপি করছেন। তারপরে হচ্ছে ভাই এভাবে পেস্ট করতে আছেন, দেখেন পেজের পর পেজ ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে। মানে আপনি লিখতেই আছেন, ধরেন আপনি লিখতেই আছেন, বাড়াইতে আছেন পেজগুলো, দেখেন প্রত্যেকটা পেজে টেমপ্লেট উপরে আর নিচের হেডার ফুটার থাকতেছে, পেজ নাম্বার বাড়তে আছে। আমি আপনাকে এবার এটা প্রিন্ট করে দেখাই। এটা এটা হচ্ছে টোটাল। আপনি জুম করলে সিঙ্গেল পেজে চলে যাবেন এভাবে। আচ্ছা, এবার আসেন, একটু বাগ হয় মাঝে মাঝে বড় পিডিএফ এর ক্ষেত্রে। ধরেন আমি হচ্ছে এটাতে গেলাম, এখানে যাওয়ার পরে হচ্ছে টাইপ চেঞ্জ করতেছি, এই যে উপরে নিচে আমি চেঞ্জ করতেছি, যা ইচ্ছা করতে পারি এখানে। এবার আমি এই জিনিসটাকে তো এভাবে দেখতেছেন, প্রত্যেকটা পেজে এটা আছে, এটা আছে, দেখেন এটা আছে। সবচেয়ে ভালো হয় আপনি যদি এটাকে প্রিন্ট করে দেখেন। এটাকে আপনি এক্সপোর্ট করবেন, মানে এই ওয়ার্ড ফাইলটাকে আপনি প্রিন্ট করে দেখতে চান, এক্সপোর্ট করতেছেন। এক্সপোর্ট যাওয়ার পরে পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট থেকে পিডিএফ এ ক্লিক করবেন। আপনার এখানে চেঞ্জ, আপনার কোথায় ডাউনলোড হবে জিজ্ঞেস করতেছে, প্র্যাকটিস ওয়ার্ক টু পিডিএফ টেম্প। টেমপ্লেটটাকে আপনি ধরেন এই পুরোটাকে ডাউনলোড পাবলিশ করতেছেন। এবার দেখেন, এই যে এটাই বলতেছিলাম যে প্রত্যেকটা পেজের মধ্যে আপনার পেজ নাম্বার আসতেছে, ইয়াটা আসতেছে, ফুটার আসতেছে, হেডার আসতেছে। মানে এইটাকে আপনি পার্মানেন্ট করে ফেলছেন, একটা কোম্পানির প্যাড বা কোনো একটা টেমপ্লেট বানায় ফেলছেন। এখন এই টেমপ্লেট নিজের মতো নিজে বারবার প্র্যাকটিস করতে থাকলে টেমপ্লেটটা আপনি নিজেও আরো ভালো বানাইতে পারবেন। আমি বলতে গেলে কিছুই পারি না, আপনি এমনও হইতে পারে যে আমার চাইতে অনেক ভালো পারতেছেন, অনেক ভালো হচ্ছে আপনারগুলা, এটা খুব স্বাভাবিক। এবং এবং এটা হয়, এটা রেগুলার ভাবেই হয় যে আসলে আপনি আমার চাইতে অনেক ভালো পারতেছেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। সো আশা করতেছি পেজের বিষয়টা বুঝতে পারছেন, তারপরে হচ্ছে টেমপ্লেটের বিষয়টা বুঝতে পারতেছেন, বুঝছেন যে তারপরে হেডার ফুটার কিভাবে বানাইতে হয়, আইকন কিভাবে ইউজ করতে হয়।
এগুলো পুরাটা আপনি বুঝতে পারছেন আশা করি, এবং এগুলো একটু প্র্যাকটিস করলে আর একটু ভালো মতো বানাইতে পারবেন। এটা আমি 2 পেজ ভিউ দিলে আরেকটু সুন্দর লাগবে। এই যে 2 পেজ ভিউ দিলে আরেকটু ভালো লাগবে। দেখেন আমি জাস্ট এই ভেতরের জিনিসপাতিগুলো কিছুই করি না, জাস্ট র্যান্ডমলি দিছি, বাট উপরের নিচে উপরের যে ইয়াটা দিছি, টেমপ্লেটটা বানাইছি, ওটা দেখতে পারেন, ওটা দেখলে ভালো লাগতেছে। এই হচ্ছে ভাই বিষয়। পরবর্তীতে আমরা মোটামুটি ম্যাক্সিমাম টুলসগুলো শিখে ফেলছি, কাজগুলো শিখে ফেলছি। আমরা ডিরেক্ট এখন 2টা প্রজেক্ট করব, ওই 2টা প্রজেক্টের মাধ্যমে আমরা হচ্ছে ওয়ার্ডের মানে কফিনের শেষ পেরাকটুকু মেরে দিব ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন। এই হচ্ছে বিষয়। ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।